আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ৮ এপ্রিল ২০২৫। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। বাংলাদেশ সহ ১৪ দেশে সৌদির ভিসা নিষেধাজ্ঞা, উদ্বিগ্ন না হওয়ার আহ্বান। ওমরা যাত্রীদের সৌদি ছাড়ার তারিখ নির্ধারণ অমান্য করলে কঠোর শাস্তি। বিশ্বের বিভিন্ন দেশের ঝুঁকি বাড়ছে ভূমিকম্পের, ব্যতিক্রম কেবল সৌদি আরব। দীর্ঘদিন পর প্রবাসী আয়ে ভাটার টান, এপ্রিলের ৫ দিনে রেমিটেন্স এসেছে মাত্র $১২ কোটি। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। বাংলাদেশ সহ আরও কয়েকটি দেশের ওপর অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। বিষয়টি নিয়ে বিদেশগামী কর্মী এবং প্রবাসীরা বেশ উদ্বেগের মধ্যে রয়েছেন। তবে সৌদি কর্তৃপক্ষ আশ্বস্ত করে জানিয়েছে এই নিষেধাজ্ঞার সঙ্গে কূটনীতির কোনো সম্পর্ক নেই। এছাড়া জুনের মাঝামাঝি সময়ে এই বিধিনিষেধ শিথিল হয়ে যাবে। তাই আরোপিত সাময়িক নিষেধাজ্ঞার বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছে সৌদি। অস্থায়ীভাবে বাংলাদেশিদের উপর ওমরা, ব্যবসা, ভ্রমণ ও পারিবারিক ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। বাংলাদেশ সহ এই তালিকায় আরও ১৩টি দেশ রয়েছে, অর্থাৎ সব মিলিয়ে ১৪টি দেশের মানুষের উপর অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি। এই ভিসা নিষেধাজ্ঞা জুনের মাঝামাঝি সময় পর্যন্ত বিদ্যমান থাকবে। ওই সময় পবিত্র মক্কায় হজ করবেন বিশ্বের লাখ লাখ মুসল্লি। তবে প্রশ্ন উঠছে, কেন দেয়া হলো এই নিষেধাজ্ঞা? পাকিস্তানের সংবাদ মাধ্যম ARY নিউজ জানিয়েছে, এই দেশগুলোর কেউ যেন অনুমতি ছাড়া হজ না করতে পারেন, সেজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এসব দেশের যাদের কাছে ওমরা ভিসা আছে তারা ১৩ এপ্রিল পর্যন্ত সৌদিতে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তারা বলছে, অনেকে এর আগে ওমরা ও ভ্রমণ ভিসা নিয়ে সৌদিতে এসে বেশি সময় থেকেছেন এবং অনুমতি ছাড়াই হজ করার চেষ্টা করেছেন, যার কারণে অতিরিক্ত গরমের মধ্যে হজে ধারণ ক্ষমতার চেয়ে বেশি মানুষ হয়ে গিয়েছিল। ২০২৪ সালের হজে অতিরিক্ত গরমে ১,২০০ মানুষের মৃত্যু হয়। অনুমতি না থাকায় শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবুতে প্রবেশ করতে না পারায় পানি শূন্য হয়ে তাদের মৃত্যু হয়েছে। আরেকটি কারণ হলো, এসব দেশের অনেক মানুষ ভ্রমণ, ওমরা বা ব্যবসায়িক ও পারিবারিক ভিসা নিয়ে সৌদিতে এসে কাজ করার চেষ্টা করেন। এই ভিসা নিষেধাজ্ঞা নিয়ে এ দেশগুলোকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছে সৌদি, কারণ এর সঙ্গে কূটনীতির কোনো সম্পর্ক নেই। মূলত সাধারণ মুসল্লিরা যেন স্বাচ্ছন্দ্যে হজ করতে পারেন, সেজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী ৪ থেকে ৯ জুন পর্যন্ত সৌদিতে হজের মৌসুম চলবে। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন এবং মরক্কোতে এই ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ওমরা যাত্রীদের সৌদি ছাড়া তারিখ নির্ধারণ করেছে সৌদি আরব। দেশটি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সৌদি না ছাড়লে তাদের শাস্তির আওতায় আনা হবে। সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশি ওমরা যাত্রীদের জন্য সৌদি আরব ত্যাগের শেষ তারিখ আগামী ২৯ এপ্রিল। এর মধ্যেই বিদেশি ওমরা পালনকারীদের সৌদি আরব ছেড়ে যেতে হবে। এছাড়া ১৩ এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করে ওমরা সম্পন্ন করতে হবে বলে জানানো হয়েছে। যদি কোনো প্রতিষ্ঠান ওমরা যাত্রীদের নির্ধারিত সময়ে দেশ ত্যাগের বিষয়ে কর্তৃপক্ষকে জানাতে ব্যর্থ হয়, তাহলে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল জরিমানা এবং আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে। এছাড়া যাত্রীদেরও সময়সীমার পর সৌদি আরবে থাকলে ভিসা নিয়ম লঙ্ঘনের অভিযোগে শাস্তি পেতে হবে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হজ মৌসুমের প্রস্তুতি হিসেবে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। হজ পালনের জন্য জিলকত মাসের ১ তারিখ থেকে সৌদি কর্তৃপক্ষের প্রস্তুতি কার্যক্রম শুরু হবে। তাই এই তারিখের পর ওমরা যাত্রীদের অবস্থান নিয়মবিরুদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সাম্প্রতিক বছরগুলোয় পৃথিবীর বিভিন্ন দেশে ভূমিকম্পের তাণ্ডব চলেছে। মায়ানমার এবং থাইল্যান্ডের ভয়াবহতার চিহ্ন এখনও মুছেনি।
কিন্তু বিশ্বে এমন কিছু স্থান আছে যেখানে ভূমিকম্পের ক্ষতি প্রায় শূন্য। সৌদি আরব এমনই একটি জায়গা। দেশটি রহস্যময়ভাবে ভূমিকম্প থেকে নিরাপদ। আজও সেখানে বড় কোনো ভূমিকম্পের ঘটনা ঘটেনি এবং বিজ্ঞানও এর পেছনে নানা ব্যাখ্যা দেয়। বিজ্ঞান বলে যেখানে পৃথিবীর টেকটনিক প্লেটগুলো একে অপরকে সংঘর্ষে ফেলে সাধারণত এসব সংঘর্ষে বড় ভূমিকম্প হয়। কিন্তু সৌদি আরবের অবস্থান আরবিয়ান টেকটনিক প্লেটের মাঝামাঝি, যা মোটেই ঝুঁকিপূর্ণ নয়। তাই সেখানে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটছে না। এমনকি পৃথিবীতে সব স্থানেই ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। কিন্তু সৌদি আরবের মতো অঞ্চলগুলো বিশেষভাবে নিরাপদ, কারণ এখানে ভূতাত্ত্বিকভাবে কোনো বড় অস্থিরতা বা টেকটনিক সংঘর্ষ নেই। তবে এর মানে এই নয় যে সৌদি আরবে কখনো ভূমিকম্প ঘটেনি। 2022 সালের 31 আগস্ট আলবাহা অঞ্চলে 3.62 মাত্রার ভূমিকম্প হয়েছিল। আর 2009 সালে ইয়ানবু এলাকায় প্রায় 4.5 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। এসব ভূমিকম্প ছিল মৃদু, ফলে বড় ক্ষয়ক্ষতি হয়নি। সৌদি আরবের ভূমিকম্প নিরাপত্তা মূলত বৈজ্ঞানিক ব্যাখ্যার পাশাপাশি ইসলামের একটি অদৃশ্য রহস্য। এটি শুধুমাত্র বিজ্ঞান বা ভূতাত্ত্বিক নিরাপত্তা নয়, বরং ইসলামের একটি গূঢ় বার্তা। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। রেমিটেন্সের নতুন ইতিহাস গড়ার পর প্রবাসী আয়ের প্রবাহে ভাটার টান লক্ষ্য করা যাচ্ছে। গত মাসের প্রথম 5 দিনে এসেছে মাত্র 11 কোটি 91 লাখ মার্কিন ডলার রেমিটেন্স। প্রতিদিন গড়ে দেশে এসেছে 2 কোটি 38 লাখ ডলার রেমিটেন্স। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তবে গত মার্চে দেশে এসেছে 328 কোটি 99 লাখ 80 হাজার মার্কিন ডলার রেমিটেন্স, যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ। দেশীয় মুদ্রা যার পরিমাণ 40,138 কোটি টাকা। এর আগে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছিল গত ডিসেম্বরে, আর দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় গত ফেব্রুয়ারিতে। সবগুলো রেকর্ডই নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর হয়েছে। চলতি মাসে যে আয় এসেছে এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 1 কোটি 80 লাখ 10 হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে 2 কোটি 63 লাখ 80 হাজার ডলার ও বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে 7 কোটি 48 লাখ ডলার। তবে বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এখনও আসেনি কোনো রেমিটেন্স। সংশ্লিষ্টরা বলছেন, গত মাসে ঈদুল ফিতর উপলক্ষে দেশে আত্মীয় স্বজনদের কাছে বিপুল পরিমাণে অর্থ পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। মূলত এতেই দেশের রেমিটেন্স প্রবাহ বেড়েছিল। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি। সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশ সহ 14 দেশে সৌদির ভিসা নিষেধাজ্ঞা, উদ্বিগ্ন না হওয়ার আহ্বান। ওমরা যাত্রীদের সৌদি ছাড়ার তারিখ নির্ধারণ, অমান্য করলে কঠোর শাস্তি। বিশ্বের বিভিন্ন দেশের ঝুঁকি বাড়ছে ভূমিকম্পের, ব্যতিক্রম কেবল সৌদি আরব। দীর্ঘদিন পর প্রবাসী আয়ে ভাটার টান, এপ্রিলের 5 দিনে রেমিটেন্স এসেছে মাত্র 12 কোটি ডলার। এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শরীফুল ইসলাম। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।